নমস্কার বন্ধুরা, আমিও বাঙালি রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হলো ভোলা মাছের ঝাল। তাহলে চলুন দেখে না যাক আজকের রেসিপি। এখানে কিন্তু আমি রূপালি ভোলা নিয়েছি, আর এটা কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন কিভাবে আমি এই রূপালি ভোলার ঝালটা রান্না করব সেটা আপনাদের মাঝখানে শেয়ার করব। ভোলা মাছগুলো ভাজার জন্য ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো হলুদ গুঁড়ো। আর এদিকে কিন্তু এখন ভোলা মাছগুলো ভালো করে আমি কড়াইয়ের তেলে দিয়ে ভেজে নেব। পুরোটা একবারে দেবো না, তাহলে কিন্তু ভেজে যাওয়ার ভয় আছে। অল্প অল্প করে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে। সব মাছগুলো ভেজে তুলে নিয়েছি একটা পাত্রে। এখন এই মাছ ভাজার তেলে দিয়ে দিচ্ছি কিছুটা কালো জিরে ফোড়ন, দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা সর্ষে, ধনেপাতা আর একটা টমেটো টুকরো করে নিয়েছি। ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেবো। বেশ কিছুক্ষণ কিন্তু আমি নাড়বো না, সময় নেবো, খুব অল্প সময় নাড়বো, কারণ এখানে কিন্তু সর্ষে বেশি এটা মানে একটু কষালে তো টিটকিটি ভাব চলে আসবে, সেই কারণে অল্প একটু কষিয়ে নেবো। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচ লঙ্কার গুঁড়ো। যেহেতু ঝাল, লঙ্কার গুঁড়োটা আপনারা পরিমাণ বুঝে ব্যবহার করবেন মাছের ঝাল রান্না করার সময়। তো আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর ঠিক যেরকম দেখাচ্ছি ভোলা মাছের ঝাল রান্না করার জন্য, এরকমভাবে আপনারা একবার ট্রাই করবেন, আশা করি ভীষণ ভালো লাগবে। কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এখন এই ঝোলের মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা রূপালি ভোলা মাছ। খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এই রান্নাটা হয়ে যায়, তো 5 থেকে 7 মিনিট মতো সময় লাগে। আর এটা এখন হাই আছে রান্না করে নেবো 5 মিনিট। ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। ঢাকনাটা তুলে দিচ্ছি। আর একটু কিন্তু ঝোলটা টানিয়ে নেব। আমি এটা 5 মিনিটের আগেই তুলে নিয়েছি ঢাকনাটা। তো আর একটু ঝোল টানানোর পরে কিন্তু নামিয়ে নেবো। অনেকটা পরিমাণে ঝোল আছে, যেহেতু ঝাল সেই কারণে ঝোলটা এতটা রাখবো না। মাছের ঝালটা কিন্তু হয়ে গেছে, নামিয়ে ঢেলে দেবো একটা পাত্রে। আর গরম গরম ভাতের সাথে সার্ভ করবো। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।